আমরা কোনো অফিসে বা কোনো রাস্তায় বা বাসে বা ট্রেনে বা কোনো মার্কেট প্লেসে বা কোনো পার্কে যখন কোনো বন্ধুদের মধ্যে বা কোনো আত্মীয় স্বজন বা কলিগদের মধ্যে বা কোনো অপরিচিত লোকের মধ্যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে যাই, তখন আমাদের কিন্তু অনেক সময় ইতস্তত হয়। আমরা ইংলিশ জানি, আমরা কথাও বলতে পারি, কিন্তু পার্টিকুলারলি এই কথাগুলো যে এইভাবে স্টার্ট করা যায় সেটা কিন্তু আমাদের অনেকের জানা নেই। আজকে আমি একটা খুব সুন্দর একটা ক্লাস আমি তোমাদের জন্য উপহার দিতে চলেছি। একটা ডেমোর মতন এইভাবে তোমার যে কোনো টপিক নিয়ে খুব ইজিলি এই কমন কমিউনিকেশনটা তোমরা করতে পারো। সো লেটস গেট স্টার্টেড। স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 20, ইমেন্সলি ইম্পর্টেন্ট সেন্টেন্সেস ফর ডেইলি ইউজ। দেখো, আমরা যখন কারোর সাথে দেখা হচ্ছে কি বলছি, আরে টনি, সাপোজ আমি টনি, কোনো তোমার বন্ধু, তাকে বলছো, আরে টনি, কেমন আছো? এই যে কথাটা আমরা বলি, এই কথাটা কি বলবো? হ্যালো টনি, হাউ আর ইউ? আরে কেমন আছো? এবার টনি বলছে, খুব একটা ভালো নেই বন্ধু, বা খুব একটা ভালো নেই দাদা, তো খুব একটা ভালো নেই স্যার, হোয়াট এভার ইট ইজ। তো নট সো গুড মাই ডিয়ার ফ্রেন্ড, বা মাই ডিয়ার স্যার। তো এই যে কথাটা নট সো গুড, খুব একটা ভালো না। আর যদি ভালো থাকে, আই এম সো গুড, আই এম ফাইন, ফ্যান্টাস্টিক, তো হয়ে গেল। এবারে রনি বলছে, কেন, কি হয়েছে তোমার? সামথিং ইজ রং, তোমার কি কিছু প্রবলেম হয়েছে? এই যে কথাটা বলবো ইংলিশে, কি বলবো? হোয়াই, হোয়াট হ্যাপেন্স উইথ ইউ, বা হোয়াটস দ্য ম্যাটার, ডু হ্যাভ এনিথিং রং, বা সামথিং ডুইং রং উইথ ইউ। এই কথাটা কিন্তু এইভাবে বলবো। নেক্সট ওয়ান, টনি বলছে, আমি একটা টপিক জাস্ট দিয়েছি তোমাদের, তোমরা তোমাদের পছন্দ মতন বা তোমাদের প্রয়োজনীয় যে টপিক তোমরা নিয়ে কথোপকথন করতে পারো। দেখো, টনি বলছে, জিনিসপত্রের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়ছে। এই যে কথাটা বলবো, কি বলবো? প্রাইজেস অফ এভরিথিং আর আর গোয়িং, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েই চলছে। বাজারে গেছি, তো জিনিসপত্রের দাম প্রচন্ড, প্রচুর দাম, সে যে কোনো জিনিসের দাম হতে পারে। এবারে তোমার বন্ধু বললো, এইবার রনি বলছে, হ্যাঁ, চালের দাম তো কমছেই না, সব জিনিসের দাম বাড়ছে। তো চালের দাম ওই যে বেড়ে গেল, আর তো দাম কমছে না। এই কথাটা কি বলবো? ইয়েস, প্রাইসেস অফ রাইস have not come down, have not decreased। তো এই যে দেখো এই কথা বলবো, চালের দাম তো কমছেই না, এর না হয় পেট্রোল হতে পারে, পেট্রোল না হয়ে ডিজেল হতে পারে, ডিজেল না হয়ে যে ঔষধের দাম হতে পারে। সে যে কোনো টপিক হোক না কেন, শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দেবো, তাহলেই হয়ে যাবে। নেক্সট, টনি বলছে, সরকারের চেষ্টা সত্ত্বেও কোনো ফল হচ্ছে না। সরকার তো টিভিতে, খবরের কাগজে, বিভিন্ন ক্ষেত্রে বা টাস্ক ফোর্স ফোর্স গঠন করে এই যে করছে, কিন্তু তা সত্ত্বেও কিচ্ছু হচ্ছে না। এই কথাটা কিভাবে বলবো? দেখো, ডিসপাইট গভর্নমেন্ট স্ট্রিক্টনেস there is no positive result। সরকারের এত কঠোর নিয়ম, এত কিছু, তা সত্ত্বেও কোনো ফল হচ্ছে না। এই কথা আমি এইভাবে বলবো। এরপরে রনি বলছে, আশা করছি কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হবে, মনে হচ্ছে ভালো হবে, ঠিক হয়ে যাবে। এই তো ইলেকশন, তো বা ইলেকশন হয়ে গেল, তো ও কিছুদিন পর ঠিক হয়ে যাবে। I hope it will be normal within some days because it's just after the election, গভর্নমেন্ট ইলেকশন। তো এই যে ধরনের কথাটা আমরা, বা আফটার করোনা সিচুয়েশন, এইভাবে মনে হচ্ছে কিছুদিন মধ্যে কমে যাবে, এই কথাটা কিন্তু আমরা এইবার, আই হোপ ইট উইল বি নর্মাল উইদিন সাম ডেজ। নেক্সট ওয়ান, রনি বলছে, হ্যাঁ তা ঠিক, হয়তো কমতে পারে, ইয়েস দ্যাটস রাইট। হ্যাঁ, ও সরি, এবার টনি বলছে, না বন্ধু, একবার দাম বাড়লে আর কমে না, জিনিসপত্রের দাম বাড়লে আর কি কমে বলো? এই কথাটা আমরা কি, নো ডিয়ার, যে হোক, যদি আমার বন্ধু হয় ডিয়ার করলাম, যদি আমার কোনো অপরজন শেয়ার করতে পারি, তো নো ডিয়ার। প্রাইস ওয়ান্স রাইজেন, একবার বেড়ে গেলে ডোন্ট কাম ডাউন, আর কমে না। এইবার তা শুনে রনি বলছে, হ্যাঁ তা ঠিক, ইয়েস দ্যাটস রাইট, তুমি ঠিকই বলেছো। নেক্সট ওয়ান, টনি বলছে, আসলে আমার সমস্যা আমাদের, আমার না, এটা আমাদের দেশে হতে পারে, বা আমাদের আহ, আমাদের আমাদের সমস্যা কি জানো, বা আমাদের দেশের সমস্যা কি জানো?
ডু ইউ নো দ্য অ্যাকচুয়াল প্রবলেম অফ আওয়ার কান্ট্রি? আমাদের দেশের সমস্যাটা কি জানো? কি সমস্যা? কেন হচ্ছে এরকম? কোথায় বললো? রনি বলছে, তোমার মতে কি সমস্যা এসবের কারণ? বা কি কি কারণে এইভাবে জিনিসপত্রের দাম বা ইনফ্লেশন হচ্ছে বলো তো? অ্যাকচুয়ালি দা হ্যাঁ, ও জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ থিঙ্ক বিহাইন্ড দ্য প্রবলেম বিহাইন্ড? তো এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বা ইনফ্লেশন, এর কারণটা কি তোমার মতে কি? এই কথাটা এইভাবে, হোয়াট ডু ইউ থিঙ্ক বিহাইন্ড দ্য প্রবলেম? রনি বলছে, আসলে আসলে এই চরম মূল্য বৃদ্ধির মূলে রয়েছে বেকার সমস্যা। ভীষণ রকম বেকার সমস্যা আমাদের দেশে, আমাদের রাজ্যে তথা সমগ্র পৃথিবীর সাথে সাথে রাজ্য এবং রাজ্যের সাথে সাথে দেশে। অ্যাকচুয়ালি দ্য মেইন রিজন ইজ আনএমপ্লয়মেন্ট। জাস্ট এইভাবে বলবো। এটা না হয় কেউ যদি বলে মেইন প্রবলেম ইজ দ্য ইনডিফারেন্স অফ গভর্নমেন্ট, যে যেভাবে বলুক না কেন, কারণটা শুধু এইভাবে বলে নেক্সট ওয়ান, তুমি কি জানো, তুমি কি জানো আমাদের দেশে কতজন বেকার? রনি বলছে, আমাদের দেশে কত লোক বেকার তুমি কি জানো? তোমার কি আইডিয়া আছে? এই কথাটা ইংলিশে কিভাবে বলবো? ডু ইউ নো হাউ মেনি পিপল আর আনএমপ্লয়েড ইন আওয়ার কান্ট্রি? ব্যাস এইভাবে বলবো। নেক্সট ওয়ান, টনি বলছেন, না আমি ঠিক জানি না। এই কথাটা কি বলবো? নো, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। না, ঠিক আমার সঠিক জানা নেই কারণটা কি। নেক্সট ওয়ান, এই কথা শুনে রানী বলছে, আমাদের দেশে প্রায় 10 কোটি বেকার। প্রায় 10 কোটি বেকার, 10 গুণে 12 কোটি হতে পারে প্রায়। এই কথাটা ইংলিশে বলবো, দেয়ার আর অ্যাপ্রক্স মানে অ্যাপ্রক্সিমেট 10 crore পিপল আনএমপ্লয়েড ইন আওয়ার কান্ট্রি। নেক্সট ওয়ান, এবারে টনি বলছে, ও বেকারির কি ভীষণ অবস্থা। সত্যি তো, আজ যেদিকে তাকাই, কত ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা, প্রচুর ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা যখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, খুব কষ্টকর ব্যাপার। এই কথাটা কিভাবে বলবো? আহ what a great problem of unemployment, or what a terrible situation of the unemployed, educated or unemployed boys and girls। এই কথাটা এইভাবে বলবো। এবারে রনি বলছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের দুটি প্রধান সমস্যা বেকারির, সমস্যা, সেটা কি? একটা বেকারি আর একটা মুদ্রাস্ফীতি। ইয়েস, উই হ্যাভ টু মেইন প্রবলেমস, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। এটাই আমাদের দেশে মেইন সমস্যা। এবারে টনি বলছে, অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান তথ্যের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেটিভ টকিং টকিং দেখো, আমি একটা চারটা মূল্যবৃদ্ধি নিয়ে দিয়েছি। তোমরা কি করতে পারো? বেকার সমস্যা নিয়ে করতে পারো, বা দুইজন বিজনেসম্যানের মধ্যে কথা হচ্ছে যে আজকে দুর্গাপূজা এসে গেল, দুর্গাপূজায় খুব একটা ভালো ব্যবসা নেই, বা কেউ বলছে যে না, এই যে একটা বড় উৎসব, ঈদের উৎসব গেল, খুব একটা ভালো ব্যবসা মানে কি, এই মত, তোমার মতে কি? এই যে কথাগুলো, বা যে কোনো বিষয়, ধরো স্টুডেন্টদের মধ্যে পরীক্ষা নিয়ে কথা হতে পারে, আমি একটা ডেমো একটা দিয়েছি, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এবং এইভাবে শুরু করো, দেখবে তোমরা খুব ইজিলি যে কোনো টপিক নিয়ে খুব স্মার্টলি বলতে পারবে। নেক্সট নেক্সট উইডনেসডে আমি এইরকম আরো আরো সুন্দর সুন্দর ক্লাস, আরো এক্সাইটিং, এবং যা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তোমরা ফেস করো বা আমাদের প্রবলেম প্রয়োজন, সেই বিষয়ে আমি তোমাদের ভিডিও আপলোড করবো। বাই।